আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আপনারা যারা ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন, তাদের বিগত সালের ইউজ অফ আর্টিকেল অর্থাৎ আর্টিকেল থেকে যে সকল প্রশ্নগুলো এসেছে সেগুলো আমরা এক নজরে দেখে নেব। দেখুন, প্রথমেই কলেজ পর্যায়ের প্রশ্ন। কলেজ পর্যায়ে এসেছে ড্যাশ মাদার রোজ ইন হার। এখানে সঠিক আর্টিকেল হবে যে দি মাদার রোজ ইন হার। এরপরে দেখুন, ড্যাশ ইঙ্ক ইন মাই পেন ইজ রেড। এখানে সঠিক আর্টিকেল হবে যে দ্য ইন মাই পেন ইজ রেড। এরপরে দেখুন, নান বাট ড্যাশ ব্রেভ ডিজার্ভ ড্যাশ ফেয়ার। এখানে দুটি গ্যাপ রয়েছে, এখানে দুটি আর্টিকেল হবে। দেখুন, দুটির ক্ষেত্রে কিন্তু দা হবে। এখানে দেখুন, ড্যাশ ওয়াটার অফ দিস লেক ইজ পিওর। এখানে সঠিক আর্টিকেল বসবে দি। এরপরে দেখুন, অ্যাট দ্য সিন ড্যাশ মাদার অ্যারোস ইন হার্ট। এখানে সঠিক আর্টিকেল হিসেবে বসবে দা, অর্থাৎ অ্যাট দ্য সিন দ্য মাদার অ্যারোস ইন হার্ট। আমরা এই ভিডিওগুলোতে প্রশ্নগুলোর ব্যাখ্যা করছি না, কারণ আমাদের চ্যানেলে অলরেডি ব্যাখ্যা সহ ভিডিওগুলো দেওয়া রয়েছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। ড্যাশ মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পেক ইন দ্য হিমালয়স। এখানে সঠিক আর্টিকেল বসবে। দেখুন, এখানে মাউন্ট এভারেস্ট বোঝানো হয়েছে, এজন্য এখানে কোনো আর্টিকেল বসবে না, অর্থাৎ সঠিক উত্তর নো আর্টিকেল। এরপর দেখুন, ড্যাশ মাদার রোজ ইন হার্ট। এই সেন্টেন্সটিতে সঠিক আর্টিকেল হবে যে দি মাদার রোজ ইন হার। নো আর্টিকেল ইজ ইউজড বিফোর ড্যাশ। এখানে সঠিক উত্তর হবে এ প্রোনাউন। নো আর্টিকেল ইজ ইউজড বিফোর এ প্রোনাউন, অর্থাৎ প্রোনাউনের পূর্বে কখনো কি নট আর্টিকেল, নো আর্টিকেল, অর্থাৎ আর্টিকেল বসে না। এরপরে দেখুন, ড্যাশ মাদার রোজ ইন হার। এটা কিন্তু একটি রিপিট কোশ্চেন। ড্যাশ মাদার রোজ ইন হার, এক্ষেত্রে সঠিক উত্তর হবে দা। এরপরে দেখুন, ড্যাশ অনেস্টি অফ রহিম ইজ এনভেবল। এখানে সঠিক আর্টিকেল হিসেবে বসবে দা। এরপরে দেখুন, সেক ড্যাশ বেস্ট ইন ইউ। এখানে সঠিক আর্টিকেল হিসেবে বসবে দা। ড্যাশ ওয়াটার অফ দিস পন্ড ইজ ক্লিয়ার। এখানে প্রথমেই শূন্যস্থানে যে সঠিক আর্টিকেল বসবে সেটি হলো দা। এরপরের প্রশ্নটি দেখুন, এভরিডে ড্যাশ বিগিনস অ্যাট 9 o'clock অ্যান্ড এন্ডস অ্যাট 3 o'clock। এখানে সঠিক আর্টিকেল বসবে দি কলেজ। এখানে আর্টিকেল না, এখানে হচ্ছে সেন্টেন্স ফিল আপ বলা যায়, অর্থাৎ এভরিবডি দি কলেজ, যদিও এখানে দি রয়েছে এজন্য এটাকে আর্টিকেল বলা হচ্ছে প্রশ্ন অনুযায়ী। এরপর দেখুন, রহিম ওয়েন্ট ড্যাশ হসপিটাল অ্যাজ এ পেশেন্ট। এখানে সঠিক উত্তর হবে নো আর্টিকেল, অর্থাৎ রহিম ওয়েন্ট হসপিটাল অ্যাজ পেশেন্ট, এখানে কোনো আর্টিকেল ইউজ হবে না। এরপরে স্কুল পর্যায়ে এবং স্কুল 2 পর্যায়ের যে সিলেবাস রয়েছে নিবন্ধনের, সেখানে কিন্তু আর্টিকেল এই সিলেবাসের অন্তর্ভুক্ত হয়নি, শুধুমাত্র এটি কলেজ পর্যায়ের অন্তর্ভুক্ত হয়েছে। এবং বিগত সালের কলেজ পর্যায়ের প্রশ্নগুলো আপনাদের সামনে আমি ভিডিও আকারে তুলে ধরেছি। এবং এই সকল ব্যাখ্যা সহ প্রশ্ন দেখতে হলে আমাদের ডিসক্রিপশন বক্সে ইংলিশ এর ভিডিও যে রয়েছে ব্যাখ্যা সহ সম্পূর্ণ সমাধান, সেটি আপনাদের দেওয়া থাকবে। ইচ্ছা হলে আপনারা দেখে নিতে পারেন। সবাইকে ধন্যবাদ।